চলুন কর কমিশনারের কার্যালয় বা ট্যাক্স জোনের যে জব সার্কুলার আছে সেটি দেখে নেওয়া যাক। এখানে বর্তমানে অনেকগুলো পদে নিয়োগ বিজ্ঞপ্তি আছে। এখানে সর্বপ্রথমে আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার অপারেটর 11 নম্বর গ্রেডের পদ। এখানে একটি মাত্র পদ আছে। যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং সেই সাথে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে পাশ করতে হবে। এখানে জেলার একটি বিষয় আছে, ঢাকা সিভিল ডিভিশনের ঢাকা বিভাগ। এখানে বেশ কিছু জেলা দেওয়া আছে যে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধুমাত্র এই কয়টি জেলার প্রার্থীগণই আবেদন করার যোগ্য হবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরে যে পদ আছে সেটি হচ্ছে ব্যক্তিগত সহকারী। এখানে 3টি পদ আছে। এটি 13 নম্বর গ্রেডের পদ। এরপর আছে উচ্চমান সহকারী 14 নম্বর গ্রেডের পদ। এখানে 4টি পদ আছে। যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে 4টি পদ আছে। যোগ্যতা এইচএসসি পাস এবং সেই সাথে 60 লিপির যে নির্দিষ্ট গতি সেটি থাকতে হবে। এবং এরপরে যেটি আছে ডেটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে 3টি পদ আছে। যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার টাইপিংয়ের যে গতি সেটি থাকতে হবে 20 শব্দ বাংলা এবং ইংরেজিতে। গাড়ি চালক 16 নম্বর গ্রেডের পদ। এখানে একটি পদ আছে। এখানে বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবারে বলে দিচ্ছি আবেদনের যে অন্যান্য শর্তাবলী আছে সেই শর্তাবলীগুলো। মাফ করবেন, এখানে আরও 3টি পদ আছে। নোটিশ সার্ভার, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী। এই 3টি হচ্ছে 20 নম্বর গ্রেডের পদ। নোটিশ সার্ভারে 2টি পদ আছে। অফিস সহায়কের 7টি এবং নিরাপত্তা প্রহরীতে 4টি পদ আছে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে শর্তাবলী সেটি আমি বলে দিচ্ছি। 25/3/2020 এই তারিখে সাধারণ প্রার্থীর এবং উপজাতি কোটার ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। এই নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াও এই কার্যক্রমের বা এই ট্যাক্স ডিভিশনের যে কোনো নিয়োগের সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি এই ওয়েবসাইটে পাওয়া যাবে, taxzone15.dhaka.gov.bd। আর আবেদনের জন্য বলে দিচ্ছি যে আবেদনের জন্য আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। ওয়েবসাইটটি হচ্ছে tax15.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে। অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 10/11/2020 বিকাল 5টা। এই সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টেলিটেক প্রিপেইড মোবাইলের মাধ্যমে আপনাদেরকে আবেদনের ফি প্রদান করতে হবে। আবেদনের সময় 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর আপলোড করতে হবে। তো চলুন আমরা দেখে আসি যে আবেদনটি কিভাবে করতে হয়। এই যে tax15.teletalk.com.bd ওয়েবসাইটে আসার পরেই আপনারা ঠিক এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে আপনারা আবেদনটি আবার দেখে নিতে পারেন। আবেদনপত্র বা আবেদনের যে নীতিমালা আছে বিজ্ঞপ্তিটি আপনারা দেখে নিতে পারেন। আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এখানে পদের নামগুলো চলে আসবে। এখান থেকে আপনারা যে পদে আবেদন করতে চান সে পদে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা নেক্সট দিলেই আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। ফর্মটি ওপেন হয়ে গেলে যথারীতি টেলিটকের মাধ্যমে বাংলাদেশ সরকারের যে বিভিন্ন চাকরির ফর্ম পূরণ করতে হয় ঠিক সেভাবেই নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং ঠিকানা এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার বিবরণী এখানে দিয়ে কোডটি বসিয়ে টিক চিহ্ন দিয়ে নেক্সটে দিয়ে পরবর্তী পেজে আপনাকে যেতে হবে এবং ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। এটি মনে রাখবেন 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর। এটি আপলোড করে আপনারা জমা দিতে পারবেন। সুতরাং যারা যোগ্য আছেন যথাশীঘ্র আবেদন করবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।